এই সেই জায়গা মেঘলা। আমি তো আগেই বলেছিলাম, তখন কেন শুনুনি? আগে শুনিনি বলে যে পরে কোনোদিন শুনবো না তার তো কোনো মানে নেই মেঘলা। আর তাছাড়া আগে আমি সত্যিই জানতাম না তোমার আমাকে এতটা অপছন্দ। না অনুরাগদা, তোমাকে আমার অপছন্দ নয়, দিদির বর হিসাবে আমার তোমাকে খুব পছন্দ। এই সেই জায়গা যেখানে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি নিশ্চয়ই এই কথাটা বলবে বলে আমাকে এখানে নিয়ে আসোনি। না। তাহলে যেটা বলতে এসেছো সেটা তাড়াতাড়ি বলো। Will you marry me? Will you marry me? Will you marry me? बजने से काम, सांवरे की बंसी को बजने से काम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। তুমি এসব কি বলছো? আমি তোমার সাথে নিজের সারা জীবন কাটাতে চাই। তোমার যদি মত থাকে তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মা সবার সঙ্গে কথা বলতে আমি রাজি। তুমি আমাকে শুধুমাত্র অপমান করবে বলে এই কথাগুলো বলছো, তাই তো? আমাকে বিয়ে করাটা তোমার জন্য এতটা অপমানের মেঘলা? তাছাড়া আর কি? সবকিছুর একটা সীমা থাকা উচিত। আজ বাদে কাল দিদি ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে, আর আজ তুমি এসে এই কথাগুলো আমাকে বলছো, এটা অপমান ছাড়া কি অনুরাগদা? আমার হাতে সত্যি খুব বেশি সময় নেই মেঘলা। আমি জানি তোমার কাছেও নেই। আমি শুধু এইটুকু জানতে চাই যে তোমার উত্তর কি। অনুরাগদা, মেঘলা, ব্যাস। আমি তোমার দাদা হই না, সেটা আমি তোমায় আগেও বলেছি। আমাদের মধ্যে কিন্তু ভাই বোনের সম্পর্ক কোনোদিন ছিল না, নেই, ভবিষ্যতেও কোনোদিন হবে না। ভাগ্যিস গুরুজি আমাকে সবটা জানালো, নাহলে তো আমি নিজের হাতে নিজের সর্বনাশ করছিলাম, হয়তো তোমারও। গুরুজি, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। আমার কিন্তু এবার খুব নার্ভাস লাগছে। গুরুজির সাথে তোমার কথা দেখা হলো? কোথায় দেখা হলো সেটা ইম্পর্টেন্ট নয়।
গুরুজি আমাকে কি জানিয়েছে শুধুমাত্র সেটা ইম্পর্টেন্ট। তুমি একদিন আমার কাছে ছুটে এসেছিলে মেঘলা, তোমার দিদির শাসন, ভয়, তোমার পরিবারের মান সম্মান সবটা অতিক্রম করে। হ্যাঁ, আমার দোষ। আমি সেদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, সেটা শুধুমাত্র তোমার উপর রাগে, অভিমানে। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে এই কথাগুলো আর বলো না, আর বলো না। মেঘলা, কোনো ভয়ঙ্কর সর্বনাশ কি আমার জীবনে আসতে চলেছে? আর সেই সর্বনাশ কি মেঘলার হাত ধরে আসছে? কোথায় গেল ওরা দুজন? কোথাও তো খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না ওদের? এখন না বললে আর কখন বলবো মেঘলা? সবটা হারিয়ে ফেলার পরে তুমি কি সত্যি চাও আমি সারা জীবন নিঃসঙ্গ হয়ে থাকি? অদ্রিজা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে মেঘলা, মিথ্যে বলেছে। ও আমাকে বলেছে নাকি তোমার অনেকদিন ধরে একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি নাকি তাকে বিয়ে করে আমেরিকা চলে যাবে। ও আমাকে এটাও বুঝিয়েছে যে তুমি যখন অসুস্থতার সময় আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছো, তখন নাকি ও নিজে তোমাকে শ্রীপুরে পৌঁছে দিয়েছে। আমি কিন্তু তোমাকে পৌঁছে দিতে চেয়েছিলাম মেঘলা, আর তুমি চাও এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক। আজ আমি জানতে পেরেছি যে সবটা মিথ্যে। তাহলে কিন্তু আমি কথাটা বলতে বাধ্য। কি বলবে? কি বলবে তুমি একবার আমি খালি শুনি। কি এমন কথা তোমার বলার আছে অনুরাগ? অনুরাগ, অনুরাগ, সব ব্যাপারটাকে তুমি ছেলে খেলা বলে বলে। প্লিজ, আমার যে কথাটা বলার আছে সেটা আগে আমায় বলতে দিন। প্লিজ বলো, জানতে চাই, বলো তুমি। অদ্রিজা, আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে, যার উত্তর তুমি আমাকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দেবে। এই মিথ্যেটা তুমি আমায় কেন বলেছিলে যে মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে? নদী